إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين শানে আমরা শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া যে তিনি আমাদেরকে তার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, উম্মত দাবি করার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই বোনেরা, নিয়মিত বাৎসরিক ওয়াজ মাহফিল এখানে হচ্ছে, আরো বিভিন্ন জায়গায় হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওয়াজ মাহফিল, তবে অনেক জায়গায় ওয়াজের নামে ওয়াজ হচ্ছে না, তাফসীরুল কোরআনের নামে তাফসীর হচ্ছে না। মূল কথা, আমরা অনেক ভালো ভালো নাম অনেক জায়গায় ব্যবহার করলেও সেই কাজগুলো সঠিকভাবে পালন হচ্ছে না, যার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। এমনকি আমরা মুমিন মুসলিম দাবি করেও ঈমান ইসলাম বিরোধী বিশ্বাসও আমাদের মুসলমানদের মধ্যে রয়ে গেছে, বলুন নাউযুবিল্লাহ। আগে থেকে এগুলো প্রচলিত, তারপর এখন মিডিয়ার যুগ, ব্যাপকভাবে বেশ কিছুদিন, কয়েক মাস আগে বা বছর খানিক ছড়িয়েছে। কোন এক বক্তা সাহেব, সেও পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামে মুফতি আছে, ওয়াজের নামে সে বলছে যার সারমর্ম কথা, আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে। এই তোমরা বসো, তোমাদের দরকার নেই বাবারা, বসো, তোমাদের ওখানে যাওয়ার কি আছে? বাইরে অনেক লোক আছে, কিছু অসুবিধা হলে তারা দেখবে। দেখা এখানে কি সমস্যা, এখানে কি হচ্ছে, ওখানে বড়রা যে একজন যান, বড়রা যান, বাচ্চারা বসো, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। দেখছেন শয়তান কি বসে আছে নাকি? একটা অবস্থা দেখা। তো ভাইরা, যে কথা বলছিলাম, সে ওয়াজের নামে বলছে আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে। নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে। শুনেছেন এমন কথা? আমি বলে থাকি, বর্তমানে যদি আবু জেহেলও বেঁচে থাকতো আর এই কথা শুনতো, আবু জেহেল নিজেই যে বক্তার গলা টিপে ধরতো, যেটা কোনো কথা হলো? আপনারা আবু জেহেলকে খুব ভালো জানেন না খারাপ জানেন? আপনার কার কার গরু চুরি করেছিল আবু জেহেল, বলেন তো? খারাপ থাকে। আবু জেহেল গরু চোরো না, মুরগি চোরো না, কাবা শরীফের দায়িত্ব পালনও করেছিল আবু জেহেলরা। কিন্তু কোনো বর্ণনা নেই যে আবু জেহেল কাবা শরীফের ফান্ডের টাকা চুরি করেছে। কিন্তু বাংলাদেশের মুসলমান নামধারী দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদ কমিটির সদস্যরা মসজিদের টাকা আত্মসাৎ করার ঘটনা আপনাদের এলাকায় নেই মনে হয়। তাই মুসলমানের অবস্থা এই রকম। মুসলমান শতকরা যদি 112% হয়, হবে তো নাকি? হবে না? 100 জনের মধ্যে যদি 112 জন হয় না?
এই দেশে তো সবই হয় রে ভাই। হ্যাঁ, ভোটার হলো 1000, ভোট পড়ে 1500। তাই যদি হতে পারে তো তাও তো হবে নাকি? আল্লাহ আমাদের হেদায়েত দান করো। কি না হচ্ছে, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করো। তাহলে মুসলমান সাধারণ তো দূরের কথা, বক্তা হুজুর মাওলানারাও অহরহ কুফরি শিরকি কথা বলছে, অথচ তারা বলছে আমরা মুসলমান, মুখেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কি আর করে কি? এজন্য আমি আগেও বলতাম, এখনো বলি যে মক্কার মুশরিকেরা কলেমার অর্থ বুঝেছিল বলে বলতে চাইনি, কারণ মুখে এক বলবো কাজে এক করবো, অত নিম্নমানের লোক ওরা হয় নাই। কিন্তু এখন আমরা মুসলমান নামধারী, মুখে কলেমাও পড়ি, আর কলেমার একদম পুরো উল্টো কাজটা করতেও আমাদের দ্বিধা হয় না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলা যে পরিচয় আমাদেরকে দয়া করে দিয়েছেন কোনো কষ্ট ছাড়াই, কারণ সবাই মোটামুটি আমরা বংশীয় মুসলমান, বলি আলহামদুলিল্লাহ, এটা বড় নিয়ামত। কারণ বংশীয় মুসলমান না হলে আজকাল নতুন করে ইসলাম বুঝে মুসলমান হওয়ার সংখ্যা খুব কমে গেছে। কারণ ইসলামের দাওয়াত দেওয়ার মানুষের সংখ্যা কম, আর যারাও অনেক সময় আমরা মুখে বলি সেটা যথাযথ হয় না, কারণ আমরা বলি একরকম, করি একরকম, তো মানুষের মধ্যে প্রভাব আসবে কেমন করে? কিন্তু আল্লাহর নবী, সাহাবারা, তাবেঈনরা তারা বিভিন্ন এলাকায় গেছেন, তাদের আচার আচরণ কথাবার্তায় মানুষ প্রভাবিত হয়ে এমনি মুসলমান হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে এই ভারতবর্ষের ইতিহাস আছে, কারণ যে দেশে আমরা বসবাস করছি, এই যে বর্তমানে এই দেশটার নাম কি? বাংলাদেশ। এখন এই নাম বাংলাদেশ। 55-60 বছর আগে ছিল কি দেশ ছিল? পূর্ব পাকিস্তান, পাকিস্তানের একটা অংশ। 100 বছর আগে ছিল ভারতবর্ষ। এভাবে এই পুরো বেলটা একটা সময় বর্তমান যেগুলো পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এগুলো সবই এক সময় ভারতের বৃহত্তর ভারত ছিল। দেশ একটা বড় বলা হতো, আঞ্চলিকভাবে এক এক এলাকায় রাজা, কি বলে, জমিদার, এই ধরনের বিভিন্ন রকম প্রথা ছিল, আঞ্চলিক, গোত্র কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক। এরপরে কিছু কিছু অঞ্চল একটা সময় একটা বড় অংশ মুসলমানরা শাসন করেছেন। এরপরে ব্রিটিশরা এসে দখল করলো, শাসনের নামে শোষণ করলো। এক পর্যায়ে আল্লাহ তাআলার দয়া হলো যে সুন্দরভাবে এই দেশের আঞ্চলিক মানুষেরা দেশ শাসনের ভার নিলেন, ব্রিটিশদের খেদিয়ে নিজেরা দাবি করলেন আমরা স্বাধীন হলাম। ব্রিটিশরা শোষণ করতো, এখন আপনারা খুব শান্তিতে আছেন নাকি বলেন? খাতা কলমে ওদেরকে গালাগালি করে। ওরা তো অন্য দেশের লোক, এদেশে উড়ে এসে জুটে বসছিল, কিন্তু ওরা যা জুলুম করেছে তার থেকে আপনারা নিজেরাই মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, এরা তার থেকে বরং বেশি জুলুম করছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দেন। তো আমার ভাইরা, এদেশে ইসলাম এসেছে তলোয়ার দিয়ে না, মারধর করে না, বরং উত্তম আচরণের মাধ্যমে মানুষ মুসলমান হয়েছিল। এটাই সত্য কথা, বলি আলহামদুলিল্লাহ। কারণ এই যে আপনারা বসে আছেন, কেউ কি বাপদাদার মুখে গল্প শুনেছেন যে আমাদের 10 পুরুষ, 7 পুরুষ, 8 পুরুষ আগে আমাদের কোন এক পুরুষকে মুসলমানরা মেরে ধরে জোর করে মুসলমান বানিয়েছিল, তারপর থেকে আমরা মুসলমান? শুনেছেন এমন কথা? আপনাদের কারো আশা করি হয়নি, বা হলেও আলহামদুলিল্লাহ আমাদের কারো হয়নি, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের সর্বপ্রথম যিনি মুসলিম তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বন্ধু ছিলেন, একসাথেই ঘোরাফেরা করতেন ছোটবেলা থেকেই। নবীকে তিনি ভালো করেই চিনতেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির দায়িত্ব পেয়ে দাওয়াত শুরু করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেওয়াতে কোনো দ্বিধা করেননি, প্রথম কথাতেই ঈমান এনে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। মারাও লাগেনি, প্রেসার দেওয়াও লাগেনি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি সেই থেকে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি বংশে রেখেছেন। দোয়া করেন যেন কিয়ামত পর্যন্ত সর্বশেষ আমাদের বংশের যে মানুষটি হবে যেন ঈমান নিয়ে কবরে যায়। কারণ বড় ফিতনার সময়, এটা অহংকারের কিছু নেই, তবে নিয়ামত। কিয়ামতের ময়দানে আমরা কি দেখতে চাই যে আমাদের নাতি পোতারা নাস্তিক? কি দেখতে চান আপনারা?
আপনারা কেউ কি চান যে আগামী 2-4-5 বছর পরে আপনি ট্রান্সজেন্ডারের ফাদার হবেন? নাম শুনেছেন ট্রান্সজেন্ডার? কি করে ভাই? মাথায় মারতে হয় না পায়ে মারতে হয়? ট্রান্সজেন্ডার নাম শুনেছেন তো? এর মানেটা কি জানেন? মানে বোঝেন? আশা করি জানেন আপনারা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষদেরকে, মানুষ জিন সম্প্রদায় বা ফেরেশতা বাদে মোটামুটি সব সৃষ্টি হলো নারী পুরুষ বা পুরুষ নারী মিলিয়ে। বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে মানুষদেরকে আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলা বলছেন হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি গোষ্ঠীতে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো, চিনতে পারো, শনাক্ত করতে পারো, আইডেন্টিফাই করতে পারো। তবে জেনে রাখো তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই হবে, তথা আল্লাহ তাআলার দরবারে তারাই সম্মানিত হবে এবং তোমাদেরও দায়িত্ব হলো তাদেরকে সম্মান দেওয়া। যেই সকল মানুষেরা তাকওয়ার উপরে থাকে তথা আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিষেধ করা হয়েছে সেগুলো বর্জন করে চলে, যা নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো অমান্য করবে না, এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া যাদের মধ্যে থাকবে তারাই হলো সব থেকে সম্মানিত। সুবহানাল্লাহ। কিন্তু আজকালকে আমাদের তাকওয়াদার ভালো মানুষদেরকে আমরা সম্মান করি না চোর ডাকাতকে। হ্যাঁ, এই বিগত যতদিন গেছে ভালো তো আছে, একদম সব খারাপ আমি বলবো না, তবে এই সমাজের সব থেকে বড় পদে যারা ছিল উল্লেখযোগ্যই হচ্ছে সব থেকে বড় কালপিট, ক্রিমিনাল। হ্যাঁ, বিচারালয় থেকে নিয়ে প্রশাসন, জনপ্রতিনিধি, পার্লামেন্ট, উল্লেখযোগ্য আপনারাই তাদের পেছনে দৌড়েছেন, ফেরেশতারা দৌড়াইছেন। দৌড়াননি আপনারা? অস্বীকার করতে পারবেন? বড় বড় দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মুসলমানের সন্তান, কিন্তু পিছনে দৌড়েছেন লম্পট, খুনি, দাগাবাজ, ধর্ষক, চোর, ডাকাত, এদের পেছনে দৌড়ে বেরিয়েছে। কি সামনেও দৌড়াবেন? এখনো হুঁশ হয়নি, শখ মেটেনি না? আরো শখ আছে মনে হচ্ছে, শখ মেটেনি, আরো খেতে হবে টাঙ্গানি মনে হচ্ছে। যায় আল্লাহ হেদায়েত দান করে। আমাদের বাচ্চাদের মতো বলতে হয়, কথাই বলে না ছেলেরা যে ভাই ভালো হয়ে যান, ভালো হতে খুব ভালো হয়ে যান। আর এগুলো করেন না, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। কি হচ্ছে এটা কি? এগুলো আফসোস, কোটি কোটি মানুষ, দু চার লক্ষ ভালো মানুষ নেই, লাখজন হাজারও নেই, দুনিয়ার ঘুরে ফিরে সে চোর ডাকাত, চোর ডাকাত, চোর ডাকাত। একজনের সমালোচনা হচ্ছে গরু চোর, যিনি সমালোচনা সেও আবার ছাগল চোর, আবার তাকে যে ধরেছে সেও আবার মুরগি চোর। কি বুঝলেন? চোর আর যাচ্ছে না আমাদের, হাসার জন্য বলছি না, হাসবো না কাঁদব, এই চলছে শুধু। কি হুজুর আর কি খেজুর। হুজুর এক নেতা, তাও দেখবেন ওই একই কাজ করে বসে আছে, মাদ্রাসার ফান্ড সাইজ করে হুজুরগিরি করে বেড়াচ্ছে। কোথায় যাবেন? তবে হতাশার কিছু নাই, হতাশার কিছু নাই। আল্লাহ তাআলার দিন সহজ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দিন সহজ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে তোমরা সাবধান হয়ে যাও, নিজেদের দায়িত্ব নিজেরা পালন করো। তোমার দায়িত্ব পালন করার পরেও যদি কেউ হেদায়েতের পথে না আসে, সেটার জন্য আল্লাহর কাছে তুমি দায়ী থাকবে না। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের বড় শিক্ষা এবং বড় সুসংবাদ। তা না হলে তো আমরা এমনি ধ্বংস হয়ে যেতাম। পরিস্থিতি খারাপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13টা বছর অবস্থান করলেন। কাবা শরীফে মূর্তি থাকা অবস্থাতেই তাকে নামাজ পড়তে হয়েছে। মদিনা শরীফে এসেও 8 বছর প্রায় কাবা শরীফে মূর্তি থাকা অবস্থাতেই কাবাকে কেবলা করে নামাজ পড়তে হয়েছে। নামাজ হয়েছে না হয় নাই? কিন্তু মাঝে মাঝে তো কম্প্রোমাইজ করেছেন, যে মাঝে মাঝে ওদেরকে দেখানোর জন্য মূর্তি সেজদা করেছেন নাকি? তাহলে কখনো যদি আমাদের কোনো বিষয়ের সমর্থন না থাকে,
সেটাতে আমরা সরাতে না পারলেও সেটাতে সাই দেব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অন্যায়ের প্রতিকারের চেষ্টা করব, কিন্তু অন্যায়ের যেন সহকারী সহযোগী যাতে না হই। মনে থাকবে কথাগুলো? রাগ করছেন আমার কথায়? কারণ এগুলো ইমানই দায়িত্ব রে ভাই। কারণ এখনকার বাংলাদেশ বা এই বাংলাদেশ আর ভারত এক নয়। ভারতের জনসংখ্যা যদিও এখন মাশাআল্লাহ ভারতে মুসলমানের সংখ্যা একদম কম না, যেভাবে অন্যরা বলে বা মনে করে এত সহজ তাদেরকে মনে করলে ভুল হবে। কোন সমস্যা সৃষ্টি হলে কেউই ভালো থাকবে না ইনশাআল্লাহ। বেশি পায়চারা করলে কেউই সুস্থ থাকবে না, এটা মনে রাখতে হবে। কারণ আমরা এরকম নই। প্রথমত আমরা জনসংখ্যা অস্ত্রের শক্তিতে আমরা বিশ্বাসী না, আমরা ইমানের শক্তিতে বিশ্বাসী। বলি আলহামদুলিল্লাহ। এরপরে হলো আঞ্চলিকভাবেও যদি বলে হয়, বর্তমান বাস্তবতা হলো ভারতের প্রায় 33% মুসলমান, বা আরো বেশি হবে, একটু কম হবে না। বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে 90% মানুষ মুসলমান, পাকিস্তানে কাছাকাছি হবে। কাজেই যদিও দেশ ভাগ হয়েছে, ইনশাআল্লাহ দরকার হলে জোড়া রাখতেও দেরি হবে না। কথা বুঝলেন? এবার সেই সময় বুঝে দেখেন হিসাবটা কি হয়। তথা মুসলমান আর অমুসলমান তখন 50-50 নয়, বরং 60-40 ছাড়া অন্য কিছু হবে না ইনশাআল্লাহ। আর আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে। আমাদেরকে খাওয়াবেন কে? আপনাদের খাওয়াবেন কে? আর ওনারা বিশ্বাস করেন ফসল খাওয়াবেন, দেবদেবী খাওয়াবেন। এই জন্য তারা দুনিয়ার হিসাবে তারা সন্তান নেয়। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের খাওয়াবেন, সন্তানকে দেবেন। কাজে এমনিতেও তাদের সংখ্যা কমে যায়, নিজেদের যা ছেলে মেয়ে নেয় না, এই জন্য কমে যায়, আর দোষ পড়ে আরেকজনের। কথা বুঝতে পারেননি? এখন তারা হাই হতাশ করছে, আমাদের সংখ্যা কমে গেল কেন? বড় চিন্তার কথা তো, তোমরা ছেলে মেয়ে নাও না, কমে যাবে তো তার দোষ। কথা বোঝেননি? এখানে কি মেরে ধরে কমানো হয়েছে? তো মূল কথা একটু বোঝার চেষ্টা করবেন। আপনারাও নিয়মতান্ত্রিকতার বাইরে কথা বলবেন না, ফালতু কথা বলতে যাবেন না, কারণ এতে করে দুষ্টরা আরো সুযোগটা বেশি পাবে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, নিয়ম মোতাবেক কথা বলতে হবে, কথার থেকে কাজ বেশি করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই কথাগুলো মনে রেখেন। তো যে কথা বলছিলাম ভাইরা, বাংলাদেশ বর্তমান আপনারা 90% মানুষ মুসলমানের সন্তান মুসলমানের। কিন্তু কোরআন হাদিসের আলোকে আমরা কতটুকু মুসলমান হতে পেরেছি একটু নিজেরা বিবেচনা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? শুধু বংশ হলেই হবে না রে বাবা। আল্লাহ তাআলা কোরআন থেকে উদাহরণ দিয়ে বলেছেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জেনে রাখো, তোমরা শিখে নাও। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন যে দুই নবীর স্ত্রী, তাদের স্ত্রী হওয়ার পরেও, নবীর স্ত্রী হওয়ার পরেও তারা কুফরি করেছিল, শিরকি করেছিল, এজন্য তারা কাফের হয়ে জাহান্নামী হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। নবী তো তার দায়িত্ব পালনে ত্রুটি করেন, তো নবীর স্ত্রী হয়েও নবীর আদর্শ না মানার কারণে কাফের হয়েছে। আর এই নবীর স্ত্রী কাফের অবস্থায় মারা যাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে নবীরাও তাদের জন্য সুপারিশ করার অনুমতি পাননি, এবং তারা জাহান্নামীদের সাথে তারাও জাহান্নামী হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। এটা হলো ইসলামের শিক্ষা। কাজে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি ঈমান ইসলাম বাদ দিয়ে চলি, নামে মুসলমান হই, কবরে নাজাত পেয়ে যাব, হাসরে নাজাত পেয়ে যাব, নবী আমাদের জন্য সুপারিশ করবেন, এই আশা নিলে ভাবা ভুল হবে এবং মন গলা খাওয়া হবে, বাস্তবে কিছুই হবে না। সেজন্য আমার ভাই বোনদের বলি, বিশেষ করে যুবক যুবতী ভাই বোনেরা, ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে পড়ছো, ইসলামের পরিচয় গতানুগতিক রাষ্ট্রীয় পরিচয়, নাগরিকের পরিচয় এরকম মনে করলে হবে না যে আমি এক দেশে জন্মেছি, নাগরিক হয়ে গেলাম, আর এক দেশে গেলাম, থাকলাম, নাগরিক হয়ে গেলাম, মুসলমানের ঘরে জন্মালাম, মুসলমান হয়ে গেলাম, তাহলে বড় ভুল হবে।
তোমাদের প্রত্যেককে ঈমান ইসলামকে সঠিকভাবে অবলম্বন করে মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। কারণ বর্তমানে প্রচলিত যে সমস্ত সিলেবাস আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ানো হচ্ছে, বিশেষ করে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, কবিতা, ছন্দ, এরপরে বাজারে যে সকল গল্পের বই আছে, এরপরে বিভিন্ন দর্শনে যে সকল বই পুস্তক আছে, যারা লিখেছেন বিভিন্ন দার্শনিক নামধারীরা, উল্লেখযোগ্য অমুসলিম, এবং তাদের এই সকল বই পুস্তকে কুফুরি শিরকিতে ভরপুর। আর এগুলো আমাদের সন্তানরা পড়ছে, আপনারাই বাবা মারা তাদেরকে এগুলো কিনে দিচ্ছেন, তাদেরকে বড় হওয়ার জন্য, সমাজে জ্ঞানী গুণী প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তারা এই সকল বই পুস্তক পড়ে এক একজন নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে, কুফরি শিরকিতে তারা নিমজ্জিত হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এভাবে কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে অথবা তাদের সমস্যার সমাধান করতে যে তারা এক একটার পর এক একটা সমস্যা বেশি করে বাড়াচ্ছে, আর সেগুলো আমাদের এই সকল দেশগুলোতে আমদানি রপ্তানি করা হচ্ছে। নাউযুবিল্লাহ। অমুসলমানদের সমস্যা হলো তারা আল্লাহর আইনে চলেন না। যেহেতু আল্লাহর আইনে চলে না, তাদের সমাজের বিভিন্ন মহামানব, চিন্তাবিদ, গবেষক আছে, তারা তাদের মতন করে যা বলে সেটাকেই তারা ধর্ম বানায়। আর বেশিরভাগ ক্ষেত্রে সমাজ হচ্ছে পরিচালিত হয় পুরুষদের দ্বারা। এটাই আদিকাল থেকে হয়ে আসছে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই পুরুষরা যদি আল্লাহর আইন মেনে না চলে, স্বাভাবিকভাবেই তাদের সেই পশুত্বের যে ভাবটা, সেটা তারা সমাজে আইনের মাধ্যমে প্রয়োগ করবে, এবং সেটা করে তারা নিজেদের স্বার্থ হাসিলের ধান্দা করেছে বা করে। এতে করে দেখা যায় সমাজের ভারসাম্য নষ্ট হয়, নারী সম্প্রদায় বরাবরই তারা নির্যাতিত হন, এবং পুরুষের মধ্যেও যারা দুর্বল হয় তারা শক্তিশালীদের দ্বারা নির্যাতিত হয়ে আসছে। বলুন নাউযুবিল্লাহ। এখন এই সমস্যার সমাধান কি? তাদের সমাজের নারীরা বিভিন্নভাবে আন্দোলন করেছে, যারা দুর্বল পুরুষ বিভিন্নভাবে আন্দোলন করেছে, তাদের মতন করে 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 এক একটা ইজম চালু করেছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, নারী স্বাধীনতার আন্দোলন ইত্যাদি ইত্যাদি। এগুলো তাদের সমস্যা। মুসলমানের তার এই সমস্যা হওয়ার কথাও না, হয়ওনি। বলি আলহামদুলিল্লাহ। কারণ কোন মুসলমানকে এরকম করেছে যে স্বামী মরে গেছে, স্ত্রীকে মেরে ফেলা হয়েছে স্বামীর জন্য? আছে নাকি এরকম? কিন্তু এই ভারতীয় উপমহাদেশে ধর্মের নামে চালু ছিল এক সময়, স্বামী মরে গেলে স্ত্রীকেও তার সাথে মেরে ফেলা হতো। এটাও নাকি ধর্ম? বলেন নাউযুবিল্লাহ। কেন? যে স্বামী যার নাই তার আর দুনিয়ায় বেঁচে থেকে লাভটা কি? সেও স্বামীর সাথে মরে একসাথে স্বর্গে চলে গেছে। কি অবস্থা দেখেন। আর তারা দাবি করে যে নারীরা নাকি স্বইচ্ছাই করেছে। নারীরাও স্বইচ্ছাই করতো না, তো কেউ কে স্বইচ্ছায় মরে রে ভাই। তারাও দেখেছে যে স্বামী মরে গেলে তার যে অবস্থানটা হয় পরিবারে, যেহেতু এই ভারতীয় উপমহাদেশের অধিকাংশ যৌথ পরিবার, আর এই যৌথ পরিবার ঈমান আকীদা না থাকলে বাবা যা হয় ও আর মুখে বলার কিছু নেই। সেগুলো আপনারা আমার থেকে ভালো জানেন, যারা বাংলা সাহিত্য মাহিত্য গল্প টল্প পড়েছেন এই দেশে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এই মহিলারা তারা মনে করতো যে স্বামী যেহেতু মরে গেছে, আমার বেঁচে থাকলে আরো বেশি কষ্ট, বরং মরে যাওয়াই ভালো। কারণ তারা মানব অধিকার পাই। তো ধর্মের নামে তারা স্বামীর জন্য স্ত্রী মরে গেল, স্ত্রী মরলে তো স্বামী মরল না। কি বললেন? যদি তাই হতো তাহলে নেই বুঝতাম যে ধর্মটা ইনসাফ ভিত্তিক, যে স্বামীর দয়ায় মহব্বতে ভালোবাসায় স্ত্রী মরে গেল, তাহলে স্ত্রী মরলে স্বামী মরল না কেন? এই আইন কিন্তু ধর্মে নেই। তো ইসলামে কি এরকম কোন আইন আছে নাকি? বরং অন্য ধর্মে আছে। এখন তো মারা যাওয়ার বিধানটা নেই, তারা রাখেনি বা এটা করা হয় না, তাও ভেতরে ভেতরে তারা বিশ্বাস করে। এখনো এই সকল ধর্মের পুরুষেরা বিশ্বাস করে যে এটা সঠিক ছিল, কিন্তু রাষ্ট্রের আইনের জন্য তারা পারে না। বলুন নাউযুবিল্লাহ। আর এখন যেটা আছে, তাদের সমাজে স্বামী মরে গেলে স্ত্রী আর অন্য জায়গায় বিয়ে করতে পারে না। কিন্তু ইসলামের আইনে কি এরকম আছে ভাই? ইসলামের আইনে স্বামী মরে গেলেও স্ত্রী বিয়ে করতে পারে আরেক জায়গায়, স্ত্রী মরে গেলেও স্বামী আরেক জায়গায় বিয়ে করতে পারে। এমনকি বনিবনা না হলেও স্ত্রী স্বামী থেকে তালাক নিয়ে আরেক জায়গায় বিয়ে করতে পারে। এতে বাধা দেওয়ার অধিকার কারো নেই। তাহলে মুসলমান সমাজের নারীরা কি নির্যাতিত হতে পারেন যদি আমরা ইসলাম মানি? তবে আপনারা অনেকেই মানেন না, যার কারণে এই সুযোগগুলো বেশি পায়। কারণ এখন পর্যন্ত দেখা যায়, আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরি তো ভাই, খবর রাখি,
এখন পর্যন্ত দেখা যায় যে অনেক ভাইয়েরা, পুরুষেরা তাদের গুঞ্জের হক, অধিকার, ঘর বাড়ি, জায়গা জমি, টাকা পয়সা ঠিক মতো বন্টন করেন না। আপনাদের এই সমস্যা নাই মনে হয়? হ্যাঁ, শুধু ভাইরা কেন, এমনকি বাপও অনেক সময় দেখা যায় যে মেয়েদেরকে সম্পত্তি না দিয়ে সব বন্ধুদের, ছেলেদেরকে দিয়ে দেয়। অবশ্য বাপদের দোষ কম, বুড়ো হয়ে যায়, কালমাল থাকে না, এই ছেলেগুলো বুঝিয়ে বাজিয়ে বলে যে বোনদের তো ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, আমাদেরকে দিয়ে দেয়। এই সমস্যা মনে হয় নাই? বুড়ো মানুষ বেচারা মরার আগেও একটা ঝামেলা পাকিয়ে দেবে, আর কাজ খুঁজে পাই। তো ভাইয়েরা, যে জন্য বলতে চাই, আমার যুবক যুবতী ভাই বোনেরা যারা স্কুল কলেজে পড়ছো, আপনাদের ছেলে মেয়েদেরকে দিন শেখান। কারণ আপনাদের ছেলে মেয়েরা যারা এই গতানুগতিক স্কুল কলেজে পড়ছে, আগে থেকে যদি দিন না শেখান, তাহলে এরা স্বাভাবিকভাবেই তারা নাস্তিক হওয়াটাই স্বাভাবিক। কোনো ঈমান রাখলে এটা বলা যায় মিরাকেল। আচ্ছা, শুনতে খারাপ লাগবে কথাটা, তারা হয়তো মসজিদে আসলেও তাদের ঈমান থাকবে না, রোজা রাখলেও তাদের ঈমান থাকবে না। কারণ এমন এমন কুফরি শিরকি বিশ্বাস তাদের মধ্যে ঢুকে যাচ্ছে যেটা কল্পনা করতে পারেন না। কারণ আল্লাহ তাআলার বিধানের স্পষ্ট হারামগুলো তারা হালাল জানে। নাউযুবিল্লাহ। বর্তমান বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটি কলেজে পড়া ছেলে মেয়েরা বিশ্বাস করে সুদে কোনো সমস্যা নাই, বলেন নাউযুবিল্লাহ। এরপরে লিভ টুগেদার, যেটাকে বলা হয় যে বিবাহ ছাড়াও অ্যাডাল্ট হয়ে গেলে ছেলে মেয়ে একসাথে ঘুরবে, থাকবে, আর বাকিটা বলছে না, এটাও কোনো অপরাধ নয়। বাংলাদেশের একটা উল্লেখযোগ্য ছেলে মেয়ের এটা বিশ্বাস করে, বলুন নাউযুবিল্লাহ। এরপরে আবার নতুন পাঁয়তারা শুরু হয়েছে। প্রথমত মানুষ আমরা জানি নারী পুরুষ, মাঝখানে আবার আইন করা হলো তৃতীয় জেন্ডার, থার্ড জেন্ডার, যেটাকে স্বাভাবিকভাবে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় একটা শ্রেণীর মানুষ যারা শারীরিকভাবে তাদের কিছু সমস্যা আছে, যেটাকে হিজড়া বলা হয়, বাংলায় বলে। তো এটাকেই আইনের ভাষায় তারা নাম দিয়েছে তৃতীয় লিঙ্গ, কিন্তু থার্ড লিঙ্গ বা এরকম। তো মূলত আপনাদেরকে এটা বুঝতে হবে, ইসলামের আইনে আমরা মুসলমান হিসেবে আমাদের সমাজে কোনো তৃতীয় লিঙ্গর কোনো সুযোগ নেই। কারণ পুরুষ অথবা নারী হবে মানুষ, এটাই স্বাভাবিক। মানুষ হয় পুরুষ হবে, না হলে কি হবে? নারী হবে। এখন এই যাদেরকে হিজড়া বলা হয়, তাদের হুকুম, তাদের নিয়ম হলো মেডিকেল ট্রিটমেন্ট করে তাদেরকে শনাক্ত করা হবে যে তার ছেলের দিক বেশি না মেয়ের দিক বেশি। যদি ছেলের দিক বেশি হয় তাহলে তাকে ছেলেদের মধ্যে ফেলা হবে, মেয়ের দিক বেশি হলে মেয়েদের মধ্যে ফেলা হবে। আর যদি সম্ভব হয় শারীরিকভাবে ওইটা যেটা সমস্যা, এটা অপারেশন করে পুরো নারী বা পুরো পুরুষ বানানো, তাহলে সেটাও বৈধ আছে। যাদের এই সমস্যা আছে, এটা ইসলামে তো সমাধান দেওয়াই হয়ে গেছে। তো এটা তো নিয়ে নতুন করে আর সমাধানের কিছু নাই। এখন বাকি থাকবে অন্য ধর্মের বিষয়। তো অন্য ধর্মে তো তাদের মেয়েদের কোনো অধিকারই নাই। অন্য ধর্মগুলোতে মেয়েরা ওয়ারিশ হয় না, এটা তাদের সমস্যা, এটা তো আমাদের সমস্যা না। এখন তারা যদি তাদের সম্পদ না দেয়, আমরা তো জোর করে নিয়ে দিতে যাব না, তাদের সমস্যা। কিন্তু মুসলমানের কি এই সমস্যা আছে রে ভাই? তাহলে এখানে যদি আইন হয়, হতে পারে তাদের জন্য তৃতীয় লিঙ্গ, চতুর্থ লিঙ্গ, পঞ্চম লিঙ্গ, যা বানাও বাবা বানাও, তোমাদের পক্ষে যায়। কিন্তু মুসলমানের কোনো থার্ড জেন্ডার দরকার নাই। এখন থার্ড জেন্ডারটা একটা হয়ে গেল আইন হয়ে। কিন্তু প্রশ্ন হলো, আপনারা বলবেন যে অসুবিধাটা কি? অসুবিধা কি বুঝেছেন? কারণ আল্লাহর আইনে একটা মানুষ হয় পুরুষ, না হলে নারী। পুরুষ অথবা নারী হবে। আল্লাহ তাআলা সম্পদ বন্টন করে দিয়েছেন, পুরুষ যা পাবে নারী তার কি পাবে? অর্ধেক পাবে। তো থার্ড জেন্ডার কতটুকু পাবে? বুঝেন? পুরুষ তো 1 লাখ পেল, মেয়ে কত পাবে? 50,000। আর থার্ড জেন্ডার 75 না। তাহলে এটা অবাস্তব জিনিস। এই হলো বাস্তবতাটা। অনেকে মনে করবে যে তৃতীয় লিঙ্গ হলে সমস্যাটা কি। আর এখানে তো তাদেরকে অবহেলা করা হয় না। যারা মুসলমান, আপনি মুমিন হলে, কারণ মুসলমান আল্লাহ না করুক তার সন্তান যদি এই ধরনের অসুস্থ হয়, তাহলে সে তার সন্তানকে নিজের কাছেই রাখবে। ওই যেটা আমাদের বাংলাদেশ বা ভারতের সমস্যা, এদেরকে ওই একটা গোষ্ঠীর কাছে তুলে দেওয়া হয়, এটা সম্পূর্ণ হারাম। তার কোনো বাবা মা এই কাজ করতে পারেন না। যদি করে থাকেন, আল্লাহ তাআলার কাছে দায়ী হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা যাকে যা দিয়েছেন ওইটাতেই সন্তুষ্ট থাকা, এটাই ঈমান। ওইটাই কি? ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এখন একটা বর্তমান বড় সমস্যা,
পায়তারা হচ্ছে, আগে থেকে হচ্ছে, এখনো কিন্তু হয়ে যাচ্ছে। এখন অত হাত ডাকতে বলছে না মার খাওয়ার ভয়, কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। সেটা হলো এই ট্রান্সজেন্ডার নামক চতুর্থ লিঙ্গ নয়, এটা চতুষ্পদ জানোয়ার বানানো হচ্ছে। কি বানানো হচ্ছে? চতুষ্পদ জানোয়ার। এটা বললেও আবার গরু ছাগলেরা মামলা করার ভয় আছে, ওরা বলবে যে আমাদের মামলি হয়ে গেছে। এগুলো ওগুলোর মধ্যেও পড়ে না। এটার মানেটা হলো যে একদম সুস্থ পুরুষ সে হঠাৎ করে দাবি করবে যে তার মনে হচ্ছে কেন যেন সে নারী নারী ভাব, সে এখন যে কোর্টে বলবে যে আমার মনে হচ্ছে আমি নারী নারী, আমি মেয়েদের মতোই থাকতে চাই। তার স্বীকারোক্তি মোতাবেক কোর্ট স্বীকৃতি দেবে উনি হলেন ট্রান্সজেন্ডার, অর্থাৎ পুরুষ নারী হয়ে যাবে, নারী পুরুষ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। মেনে নেবেন আপনারা? খুশি হওয়ার কথা তো, যে আগে ছেলে মেয়ের বাবুদের, এখন আপনারা নতুন একটা প্রমোশন পেয়ে যাবেন, ট্রান্সজেন্ডারের ফাদার হবেন, গ্র্যান্ড ফাদার হবেন, নাকি নানা দাদা হবেন। খুশি খুশি লাগছে মনে হয়, এটাই তো। আসার জন্য বলছেন এই দিন বেশি দেরি নাই, যদি সচেতন না হন আপনার ঘরে ঘরে এটা হতে পারে। এই পায়তারা করা হচ্ছে। তো আমরা মুসাফির হলে যে দোয়া করি যে এই শয়তানগুলো এগুলো করার ধান্দা করছে, আল্লাহ যেন ওদের বউ ছেলে মেয়েদের মধ্যে এগুলো দান করেন। এবার বুজুক খেলাটা কেমন, কি বলেন? বুজুক খেলা যেরকম এরকম, এগুলোকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। এই ধরনের কোন আইডিওলজি, চিন্তা ফিকির যদি আপনার এলাকায় গ্রামগঞ্জে কোন চিন্তাবিদ নামক উদ্ভিদ নাপিত বলে, এদেরকে প্রতিরোধ করতে হবে, এদেরকে এলাকা ছাড়া করতে হবে। রাজি নেই মনে হয়? রাজি ইনশাল্লাহ? প্রতিরোধ ছাড়া হবে না এগুলো। কারণ সোজা আঙুলে এই যে এখন যা হওয়ার হয়েছে, যেভাবে হয়েছে আর কি, আল্লাহ তাআলা করিয়েছেন। যদি এর পেছনে কলকাঠি বিভিন্ন আছে, থাকবেই, এটা তো একটা নিয়ম। আল্লাহ বৃষ্টি দেন তবে মেঘটা তো হয়, হ্যাঁ? আল্লাহ ফসল দেন, চারা তো লাগাতে হয়। তো আমার এই ছোট কোটি কাঁচা বাচ্চারা প্যাপু করে একটু চিল্লাচিল্লি করেছে, আল্লাহ তাআলা রহম দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। বড়দের কারণে হয়নি, কেন ওদের ওই প্যাপু কবুল হয়নি। সবই তো ওই একই জিনিস, সবই তো একই জিনিস, যার কারণে ওদের দ্বারা হয় নাই, আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের দ্বারা করিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু শয়তান তারা এখন বসে নাই, এখন এদের রক্তের উপরে এখন নিজেরা স্বার্থ হাসিলের পায়তারা করে বেড়াচ্ছে একটি মহল, কিন্তু তা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনাদের সচেতন হতে হবে যে আপনাদের এই সন্তানদেরকে নিয়ে যেন কোনো ধরনের স্বার্থান্বেষী মহল কোনো ধরনের স্বার্থ হাসিল করতে না পারে। রাজি আছি ইনশাআল্লাহ? এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে যোগ্য উত্তরসূরি বানাতে হবে। সর্বপ্রথম তাদেরকে ঈমান আকীদায় মজবুত করতে হবে। ঈমান আকীদা যদি মজবুত না হয় ভাই, তাহলে এই জাগতিক বিদ্যা বুদ্ধিতে আপনারা অগ্রসর হতে পারবেন না। এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন, আমরা মুসলমানের ঘরে জন্মেছি, মুসলমান হয়ে থাকি, মুসলমান হয়ে মরার চেষ্টা করি। রাজি আছি সব? আল্লাহ তাআলা বলছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। মুসলমান হতে হলে আল্লাহ তাআলার সব আইনগুলো অন্তর দিয়ে মেনে নিতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? ভাই বোন সবাইকে বলছি, আল্লাহ তাআলা পুরুষ নারী প্রত্যেকের দায়িত্ব বন্টন করে দিয়েছেন। সবাইকে ইবাদতের জন্য বানিয়েছেন, কিন্তু ইবাদতের নিয়ম ধরনের কিছু তফাৎ আছে। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, তাদের দুনিয়ার হায়াতে আমি শান্তিময় আনন্দমুখর জীবন যাপনের ব্যবস্থা করে দেব। আর কিয়ামতের ময়দানে প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বোনেরা, পুরুষরাও মহিলাদের ব্যাপারে সচেতন হবেন, নারীরাও আপনাদের ব্যাপারে সচেতন হবেন। কারণ বর্তমান আরেকটা বড় ফিতনা হলো, আমাদের মা বোনদেরকে শেখানো হচ্ছে নারী পুরুষ সব দিক থেকে সমান, অর্থাৎ পুরুষরা যা করবে নারীরাও সব করবে। এই শিক্ষা এখন আমাদের মা বোনদের দেওয়া হচ্ছে, পুরুষরাও আপনারা এটা মেনে নিচ্ছেন। এটাও একটা বড় অধঃপতনের কারণ। পুরুষ নারী, নারী নারী, পুরুষ পুরুষ, মানবিক অধিকার এক জিনিস। পুরুষ হিসেবে দায়িত্ব একরকম, নারী হিসেবে দায়িত্ব আরেক রকম। পুরুষের দায়িত্ব নারীর না, নারীর দায়িত্ব পুরুষের না।
যদি সমান হয়, যারা বলেন সমানের কথা, তারাও কিন্তু সমান করতে পারেননি। স্বাভাবিকভাবেই দেখেন, রাষ্ট্রের মন্ত্রণালয় থাকে, বিভিন্ন মন্ত্রণালয় হয়েছে। রাষ্ট্রের মন্ত্রণালয়গুলো আগেও ছিল, শুরু থেকেই প্রায় দেশে আছে এগুলো। একটা মন্ত্রণালয় বা বিভাগ করা হয় বিভিন্ন প্রেক্ষাপটে, নাম দেওয়া হয় নারী ও শিশু বিষয়ক বা মহিলা শিশু বিষয়ক অধিদপ্তর বা মন্ত্রণালয়। করে না ভাই? আছে না একটা? আচ্ছা, পুরুষ বিষয়ক অধিদপ্তর গেল কোথায়? বা মন্ত্রণালয় আছে নাকি? তাহলে দুটো হলো না? এটাও তো বৈষম্য, আপনারা সমান করলেন কি করে? এরপরে সরকারি চাকরির ছুটির মধ্যে আইন আছে যে মেয়েদের মা হওয়ার জন্য একটা বিশেষ ছুটি আছে, নাম কি? ম্যাটারনাল লিভ, মাতৃত্বকালীন ছুটি। কিন্তু বাবা হওয়ার জন্য কিন্তু পিতৃত্বকালীন ছুটি বা প্যাটার্নাল লিভ কিন্তু দেওয়া হয়নি। অবশ্য সংসদে উঠেছিল কিছুদিন আগে, পরে সব হেসে টেসে এটাকে বন্ধ করে রেখে দিয়েছে। হাসার কি আছে? মেয়ে যদি, মহিলা যদি মা হওয়ার জন্য ছুটি পায়, তো আপনারা বাবা হওয়ার জন্য ছুটি নেবেন না? হাসার কি আছে? তখন বলবে যে না, এটা দরকার নেই। এই কথা তো এইটাই, আপনারাও সমান করতে যে বললেন এদের জন্য দরকার, ওদের জন্য দরকার নেই। তো ইসলামও তো তাই বলেছে যে এটা পুরুষের দরকার, এটা মহিলার দরকার নাই। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন নারী পুরুষ সবার জন্য, কিন্তু পুরুষদের জন্য জামাতে যে নামাজ পড়তে বলা হয়েছে, নারীদের জন্য বাড়িতে সর্বোত্তম নিরিবিলি জায়গায় পড়তে বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নামাজ দুইজনেরই আছে, কিন্তু দুই রকমের। রোজা সবারই আছে 1 মাস, কিন্তু পুরুষরা লাগাতার 1 মাস যেভাবে রাখতে পারেন, নারীরা কি 1 মাস লাগাতার সেভাবে রাখতে পারেন? বিশেষ কারণে তাদেরকে অন্য সময় রাখতে হয় এবং রাখতে হবে। মা বোনরা খেয়াল রেখেন, কারণ অনেক মহিলারা ওই রোজার সময় রাখে সবার সাথে, আর বাকি যেগুলো ভাঙা লাগে ওগুলো রাখারাখি নেই, হিসাবও নেই, এভাবেই চলে। এটা খুব অন্যায়। মা বোনরা হিসাব রাখবেন যে কয়টা বিশেষ কারণে ভাঙা হয়। পরবর্তীতে রমজান আসার আগেই বিভিন্ন মাসে 1টা 2টো 3টে 4টে করে রেখে ফেলবেন। লাগাতার রাখা জরুরি না। রমজানে যেমন লাগাতার রাখতে হয়, রমজানেরই রোজা যদি স্বাভাবিক কারণে ভাঙা হয়, সেক্ষেত্রে লাগাতার রাখা জরুরি না, ভেঙে ভেঙে রাখলেও আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন, আল্লাহর নবী বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, রমজানের সবকটি রোজা ঠিক মতো হিসাব করে রাখে, স্বামীর অনুগত থাকে এবং হারাম কার্যকলাপ, জেনাদা বিচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সবকটি দরজা খুলে দেবেন। যে দরজা দিয়ে ইচ্ছে করে সে জান্নাতে প্রবেশ করতে পারে। এরপরে আল্লাহ তাআলার বিধানে পুরুষদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, প্রতিরক্ষা, নিরাপত্তা, গোয়েন্দা বিভাগ, এগুলো দেখাশোনা। এগুলো হচ্ছে পুরুষদের দায়িত্ব। কাদের দায়িত্ব? এগুলো কাদের দায়িত্ব? এগুলো মহিলাদের দায়িত্বের মধ্যে পড়ে না। যদি মহিলারা কোনো কোনো সেক্টরে কাজ করতে চান, শরীয়তের নীতিমালা মেনে যদি কেউ করেন, পর্দা বশিদার সহিত স্বামীর বিয়ের পরে স্বামীর অনুমতি সাপেক্ষে, বিয়ের আগে বাবার অনুমতি সাপেক্ষে পর্দা মেনে যেই জায়গায় পর্দা মেনটেন করা যাবে এবং রাষ্ট্রের এই কাজগুলো যদি মহিলারা করতে চান, সেটা অনুমোদন আছে, কিন্তু এটা তাদের মৌলিক কোনো দায়িত্বের মধ্যে পড়বে না। রাষ্ট্র সরকার অন্যায় করলো, প্রতিবাদ করতে হবে, তাদের কাছে যে জানাতে হবে, এটা পুরুষদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা মহিলাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এই বিষয়গুলো আপনাদের শিখতে হবে, কারণ আপনারা ইউরোপ আমেরিকার মতো নারী পুরুষ সব সমান বানিয়ে ফেললে এটা বড় ভয়ঙ্কর একটা পরিণতি হবে তাদের দেশে যেগুলো হয়েছে। আর সব থেকে বড় বিষয়, আল্লাহ তাআলা যেটা যাকে দায়িত্ব দেননি, যেটা যার কাজ আল্লাহ দেননি, সেটা তার ঘাড়ে চাপানো বা সে করতে যাওয়া, এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। এই শিক্ষাগুলো আপনারা সন্তানদেরকে দেবেন ভাইরা। এদের সাথে তাল মিলিয়ে তাদের মতন কৃষ্টি কালচার আপনাদের সন্তানদের মধ্যে আনবেন না দয়া করে। আমরা মুমিন মুসলিম, আমাদের সর্ব জায়গায় ইসলামের বিধান আসবে। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বশেষ কথার দিকে যেটা বলতে চাই, সামনে পরিবর্তন তো একটা হয়েছে, সামনে যে পরিবর্তনই আপনারা দেখতে চান, সবাই ন্যায় নীতির সাথে থাকবেন এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করবেন। প্রচলিত রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন বিষয় আছে, সংজ্ঞা আছে, বিভিন্ন নিয়ম কানুন বলা হয়েছে, এগুলো বিভিন্ন দেশের আঞ্চলিক বিষয়। তারা তাদের সমস্যার সমাধান খুঁজেছে, বলেছে, করেছে, সেটা তারা পায়নি বা পেয়েছে, আমাদের বিষয় না।
আমাদের কারো কাছ থেকে ধার করার জরুরত নেই, আমরা তাদেরটা দেখবো, পর্যালোচনা করব। কিন্তু মুসলমান হিসেবে আমাদের নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আপনাদেরকে ইসলামের রাষ্ট্রনীতি শিখতে হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ম কানুন জানতে হবে, সন্তানদেরকে শেখাতে হবে। এবং আমাদের চেষ্টা থাকবে যে এই বাংলাদেশ যেহেতু 90% মানুষ মুসলমানের সন্তান, এবং প্রচলিত যতগুলো রাজনৈতিক দল আছে তারা সবাই মুসলমান দাবি করে, এবং যতগুলো নেতা আছে মুসলমান দাবি করে, তাদের কাছেও দাওয়াত পৌঁছাতে হবে। যেহেতু আপনারা মুসলমান দাবি করেন, মুসলমানের সন্তান, কাজেই আপনারা কাফের মুশরিকদের নিয়মে রাষ্ট্র পরিচালনা করতে পারেন না, আপনারা মুসলমান ইসলামের নিয়মে রাষ্ট্র চালাতে হবে। রাজি ইনশাআল্লাহ? এই মেহনত করা যাবে তো ইনশাআল্লাহ? এটা কোনো দলের কথা নয়, এটা ঈমানের কথা। কার কথা? আর আপনারা তো জানেনই আমরা কোনো আপনাদের দলাদলির মধ্যে নাই, বলি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের কোনো দলাদলির মধ্যে নেই। বাংলাদেশে ইসলামী অনেক রাজনৈতিক দল আছে, এরপরে সেকুলার রাজনৈতিক দল আছে। আমরা কারোর সাথে শত্রুতাও নাই, কারোর সাথে দালালিও নাই। আর আমরা এই সকল দল করতে হওয়াটা জরুরিও মনে করি না। তবে কেউ করেন, ভালো কাজের জন্য করবেন, দোষ নাই, সেটা তার ব্যক্তিগত মতামত। কারণ রাষ্ট্র চালানোর জন্য দল হওয়ার কোনো দরকার হয় না। আপনি আমি সৎ হলে, আপনি আমি যোগ্য নাগরিক হলে, নাগরিক দায়িত্ব পালন করলে দল ছাড়াই রাষ্ট্র চলে। বিশ্বাস আছে? হয় না মনে হচ্ছে? দল লাগে না। তারপরও প্রচলিত একটা নিয়ম আছে, সেজন্য অনেকে পরে অনেক কথা আছে, সব তো আর এই মজলিসে বললে হবে না, আর বললে অনেকে বুঝবেও না। কাজে এই মজলিসে আর অত কথা নাই। তবে এটা মনে রাখতে হবে, আপনারা বিভিন্ন ইসলামী দলের সাথে অনেকে থাকবেন, আমি মানা করছি না। তবে এই দলকে বাবা ইসলাম বানাবেন না, দয়া করে। কোন দলকে ইসলাম বানাবেন না যে এই দলই একমাত্র ইসলামের কাজ করে, আর কেউ করে না, এটা দাবি করবেন না। আবার যারা পীর মুরিদি করেন তাদেরকেও আমি সাবধান করি, নিজেদের পীর মুরিদিকে আবার ইসলাম বানাবেন না। কোন দরবারকে মক্কা শরীফ, কাবা শরীফও বানানো যাবে না। আমাদের ঝামেলা হয়েছে, কিছু কিছু পীর দরবাররা আছে, তারা এমন ভাবে ভাবসাব নাই যেন মনে হয় ওই দরবারটাই মক্কা শরীফ, কাবা শরীফ, ওই হুজুরই যেন একটা নতুন নবী চলে আসছে। আর ইসলামী দলগুলোর একই অবস্থা, যে এমন এমন ভাবে তারা কথা বলে যেন মনে হচ্ছে যে ওনারাই একমাত্র মুসলমান, আর কেউ মুসলমান না। এই ভাবসাব বাদ দিতে হবে। ভালো কাজ করেন, ঠিক আছে, আপনি বাড়িতে মসজিদ বানিয়েছেন, ঠিক আছে, যারা যাবে নামাজ পড়বে। এখন যদি বলেন যে ভাই সবাই এটা আমার মসজিদে নামাজ পড়বে, না হলে নামাজ হবে না, এই কেমন কথা? কথা বুঝাতে পারি না? কাজেই ভালো কাজ করবেন, মানুষকে ইসলামে দাওয়াত দেবেন, আল্লাহ তাআলা তকদিরে রাখলে ভালো কাজ করবেন। তবে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সর্বোপরি আসুন, আমরা দুনিয়ায় তো আছি, আল্লাহ পাঠিয়েছেন, সেজন্য এই বিধানগুলো দিয়েছেন, এজন্য আলোচনা করতে হয়েছে। তবে দুনিয়া তো সব নয়, আখিরাতের সম্পদ আমাদেরকে দুনিয়া থেকে করে নিয়ে যেতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এগুলো হচ্ছে দুনিয়ার অলংকার, সাজসজ্জা, এগুলো দিয়ে তোমাদের দুনিয়ার হায়াতটাকে সাজিয়ে দেওয়া হয়েছে, সম্পদ দিয়ে, সন্তান দিয়ে সাজানো হয়েছে। মূলত এটাই তোমাদের মূল সম্পদ নয়, এটাই তোমাদের মূল মাপকাঠি নয়, এটাই তোমাদের মূল ভরসার জায়গা নয়। বরং তোমরা যেই ভালো কাজগুলো করে, ভালো কথাগুলো বলে, ভালো ভালো কর্ম করে, নেক আমল করে, ইবাদত বন্দেগী করে, যেটা তোমরা আল্লাহর দরবারে জমা রেখেছো, আল্লাহর কাছে বাকি রাখা হয়েছে, আল্লাহ তাআলার দরবারে যেটা পাঠানো হয়েছে, এটাই হলো তোমাদের সবথেকে বড় সম্পদ। সুবহানাল্লাহ। এই যে আপনারা কিছু সময় এখানে ব্যয় করলেন, এটার হয়তো দুনিয়াবি দৃষ্টিতে টাকা পাবেন না, কিন্তু এই সময়ের মূল্য ইনশাআল্লাহ ইখলাসের সহিত হয়ে থাকলে আখিরাতে যে পাবেন, তখন হয়তো মনে হবে যে আরো বেশি সময় দিলাম না কেন। এরপরে নামাজ, রোজা, দান, খয়রাত, অর্থাৎ জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়া, কোরআন তেলাওয়াত করা। আমরা আজকাল জানি, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, অনেকে ফেসবুক, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, কিন্তু মসজিদে যে 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট একটু বসে জিকির আজকার করার মন মানসিকতা আমাদের অনেকেরই নাই। এই সমস্যা আছে না নাই রে ভাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্য ভাই বোন সবাইকে বলছি, আসুন ফরজের পাশাপাশি একটু নফল সুন্নত, মুস্তাহাব আমলগুলো আমরা একটু করার চেষ্টা করি। নফল নামাজ, নফল জিকির, কোরআন তেলাওয়াত,
এগুলো একটু আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার ভাইদের আহ্বান করি, আলহামদুলিল্লাহ অনেকেই কিছু কিছু ভাইয়ের অভ্যস্ত আছেন, অনেকেই আগে থাকলেও বয়সের কারণে পারছেন না, তবে যারা আলহামদুলিল্লাহ মধ্যম বয়সী আছেন, যুবকরা আছো, তারা চেষ্টা করো ইনশাআল্লাহ। মা বোনরা চেষ্টা করেন বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, সুসংবাদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ সালাত মসজিদে যে জামাতের সহিত পড়বে, এরপরে মসজিদে বসে থেকে জিকির আজকার করে সূর্য ওঠা পর্যন্ত বসে থেকে 2 রাকাত নামাজ আদায় করবে, সূর্য ওঠার পরে অথবা 4 রাকাত পড়বে, 2 রাকাত করে, আল্লাহ তাআলা তার এই আমলের ওসিলায় তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং ওমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তবে এই আমল করার জন্য আপনাকে আরেকটা সুন্নত আমল করতে হবে, সেটা না হলে এটা সম্ভব হওয়াটা কঠিন হয়। সেটা হলো তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করা। এটা শরীরের জন্যও ভালো, ইবাদতের জন্যও ভালো। কারণ আজকাল আমাদের ভাই বোনদের একটা বড় অংশ কিন্তু ঠিক মতো তারা ঘুমান না, মানসিক ভাবে তারা বিপর্যস্ত থাকে, মেন্টালি তারা ক্রেজি থাকে। আর নেতাদের কথা তো বাদই দিলাম, কি বলেন, একদিকে রাতে ঘুম হয় না, তার মধ্যে আবার বোতল খাওয়ার অভ্যেস, তার মধ্যে আবার এই চেলাবেলা পালতে হয়, টাকার গুন্ডা, মিজাজ ঠিক থাকে নাকি, এই জন্য স্টেজে এসে উল্টো পাল্টা বকে, কি বলেন। এই জন্য বলতে চাই, পর্যাপ্ত ঘুমাবেন, ঘুমের মধ্যে কোনো কমতি রাখা যাবে না। ভালো ভালো খেতে হবে। কি খেতে হবে? কি খেতে হবে? যারাও কিছু ভালো খায়, সাহেবেরা সকালবেলা একটু দামি দামি ভালো খাবার খেয়ে এরপর একটা করে সিগারেট ধরিয়ে দেয়, যা খেয়েছিল সব বললেই চলে গেল, কি বলে। সিগারেট অনেক ক্ষতিকর না? ভালো নাস্তা খেলেন, ভালো খাবার খেলেন, এরপরে সিগারেট টানলেন শরীর চাঙ্গা করার জন্য, যা ভিটামিন টিটামিন ক্যালসিয়াম গেছিল পেটে সব বললেই চলে গেছে। কাজে এই বিড়ি সিগারেট বাদ দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সবাই জানে এটা খারাপ। আমার আব্বা রসিকতা করে বলতেন যে কুকুরের সামনে যদি একটা বিড়ি খেয়ে ফেলে দেওয়া হয়, কুকুর ওইটা শুনলে পালায়, তো মুসলমানের বাচ্চাটা কুত্তা খায় না, সেটা ওরা খায়। বলেন নাউযুবিল্লাহ, অবস্থা দেখেন। তো এই জন্য রুচিটা একটু পাল্টাতে হবে, ভালো ভালো খাবার খাবেন। ছেলেদেরকে অভ্যাস করেন, প্রতিদিন অন্তত খেজুর খাওয়ার অভ্যাস করেন, বিশেষ করে যুবক বাচ্চাদের এটা খুব জরুরি। যদিও আমাদের বাংলাদেশের এটা অভ্যাস কম, ভারতীয় বেল্টে বিভিন্ন জায়গায় এগুলো অভ্যাস আছে, এগুলো দরকারি। মোট কথা, আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছেন ভালো খাবার খেতে, বলুন সুবহানাল্লাহ। ভালো খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকলে ইবাদত করতে পারবে। শরীর ঠিক না থাকলে, ইচ্ছা থাকলেও ইবাদত করা যায় না। আর ঈমান ঠিক থাকলেও, শক্তি থাকলেও ইবাদত করা, তাহলে ঈমানেরও শক্তি বাড়াতে হবে, শরীরের শক্তিও বাড়াতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, শক্তিশালী ঈমানদার দুর্বল ঈমানদারের থেকে ভালো। এই শক্তি শুধু শরীরের না, ঈমানের শক্তিও লাগবে, শরীরের শক্তিও লাগবে। আল্লাহ আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দেন। এই জন্য ভাই বোনদের বলতে চাই, তাড়াতাড়ি ঘুমাবেন, ঈশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, তাহলে দেখা যাবে যে তাহাজ্জুদে উঠা যাবে। 2-4 রাকাত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করেন, দোয়া করেন। আপনার মনে যা যাবতীয় চাওয়া আছে, আপনার সন্তানদের জন্য, আপনার নিজেদের জন্য আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনুরোধ থাকবে, মা বোনরা তাহাজ্জুদটা পড়া অভ্যাস করেন। পারিবারিক যে অশান্তি, আল্লাহর কাছে বলবেন। সমাজে কিছু কুপ্রথা আছে, অনেক মহিলারা স্বামীদের সাথে গন্ডগোল হয়, এই জন্য স্বামীকে বশ করার জন্য বিভিন্ন জায়গায় তদবির করে। আপনাদের দেশে নাই মনে হয়, তাতে করে দেখা যায় তদবির কারকরাও তো আবার পেয়ে বসে, তারাও ওই জায়গায় নানান উল্টো পাল্টা তদবির দেয়, যেন বারবার তাদের কাছে যেতে হয়। আর এমন তদবির দেয় যে ওই তদবিরে স্বামী বসতে হয় না, অনেক জায়গায় দেখা যায় পাগলা হয়ে বসে আছে। কাজে মা বোনদের বলবো, খবরদার এই স্বামী বশ করার নামে কোনো তদবির করতে যাবেন না। তাহলে উপায় কি? উপায় হলো তাহাজ্জুদের সিজদা, বলুন সুবহানাল্লাহ। বড় তদবির, শেষ রাতে উঠে তাহাজ্জুদে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করেন, দেখবেন বশ হয়ে গেছে ইনশাআল্লাহ। আর স্বামীরাও, যে স্ত্রী আপনার সাথে বেয়াদবি করে, আল্লাহ দরবারে দোয়া করেন যে আল্লাহ আমার স্ত্রীকে ভদ্র নম্র বানিয়ে দাও, দেখবেন কাজ হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি মনে হয়? এটাই বড় তদবির। এটাই কি বড় তদবির। এর সাথে আল্লাহর সাহায্য চাইবেন, জিকির আজকার করবেন, সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি এগুলো পড়বেন। কারণ অনেক সময় কিছু মানুষের আছে জাদুটুনা করে এগুলো করার চেষ্টা করে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জাদুকরদের শক্তি যত বড়ই হোক, আল্লাহ তাআলার হুকুমের থেকে, শক্তি থেকে তাদের শক্তি বড় হতে পারে না। কাজে হতাশ হবেন না।
নিরাশ হবেন না। কিছু ভাইরা ভয় পেয়ে যায়, অমুক জাদু করে, অমুক এই করে, সেই করে, ওই করে। আরে এত ভয় কে? ও যা পারে করুক কে যান। আপনি আল্লাহর বান্দা হলে আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহর কাছে যান, দেখবেন ইনশাআল্লাহ সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। তবে বান্দা হতে হবে কার? কার বান্দা হতে হবে?